বিশ্বের সবচেয়ে বড় দীর্ঘতম সমুদ্র সৈকতটি হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। নির্দ্বিধায় এটি আমাদের দেশের জন্য গর্বের বিষয়। পাহাড়, নদী, ঝর্ণা এবং দ্বীপের অপূর্ব মেলবন্ধন কক্সবাজার সমুদ্র সৈকতকে দেশ বিদেশি পর্যটকদের কাছে বিমোহিত করে। কক্সবাজার ভ্রমণের এই পর্বে আমরা কক্সবাজার এবং কক্সবাজারের আশেপাশে 5-6টি জায়গা আপনাদের ঘুরে দেখাবো। তার সাথে এই পর্বে প্যারাসেলিং কোথায় করবেন, কায়াকিং কোথায় করবেন, কিভাবে করবেন, কত টাকা খরচ হবে, এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সাথেই থাকুন। ওকে, তো সকালবেলা আমরা আমাদের হোটেলের সামনে থেকে মেরিন ড্রাইভ যাওয়ার জন্য একটা অটোরিকশা ভাড়া করি, যেটা সারাদিনের জন্য খরচ হবে 600 টাকা। আপনারা চাইলে চাঁদের গাড়ি অথবা সিএনজি করেও মেরিন ড্রাইভ যেতে পারেন। সেই ক্ষেত্রে খরচ হবে চাঁদের গাড়ি 3500 থেকে 4000 এবং সিএনজি 1200 থেকে 1300 টাকার মধ্যে। সর্বপ্রথম আমরা কক্সবাজারের ডলফিন মোড় পার হয়ে সমুদ্র ঘেঁষার রাস্তা ধরে ইনানি বিচের দিকে যাত্রা শুরু করি। প্রথম আমরা যাব প্যারাসেলিং করতে দরিয়ানগর। আর প্যারাসেলিং করার অনেকগুলো জায়গা থাকলেও সবাই আমাকে সাজেস্ট করেছে এই জায়গায় প্যারাসেলিং করতে। আর কিছুক্ষণের মধ্যে চলে আসি আমরা দরিয়ানগর। একটা 2000 টাকা আছে পার পারসন, আর একটা 2500 টাকা আছে পার পারসন। 2500টা হচ্ছে পানিতে একটু পা লাগাবে, আর 1500টা শুধু উড়াবে। কতক্ষণ উড়াবে? 2000 টাকা। 2000 টাকাটা, হ্যাঁ সরি স্যার। এটা 2 থেকে 2.5 কিলোমিটার উড়াবে আপনাকে। এটা মিনিট ডিউরেশন ভাইয়া, সেফটিটা কি? সেফটি 100 সেফটি যদি না হয় আমরা দেব না, করাবো না, আমরা নিজেরা বন্ধ রাখবো। উড়ার পরে ধরুন আমার দড়িটা ছিঁড়ে গেল। না ওরকম কোনো জ্ঞান নেই। আমার দুর্ঘটনার কোনো কারণ ঘটছে? দুর্ঘটনা হলে আমরা নিজেরা এখন পর্যন্ত ঘটছে কোনো দুর্ঘটনা? না ওরকম কোনো জ্ঞান না। আমাদের আপনাকে প্রথমে লাইফ জ্যাকেট দেওয়া হবে। দ্বিতীয়ত আপনি আকাশে উঠতেছেন, আমাদের পানিতে একটা রেস্কিউ টিম থাকবে। যদি এরকম হয় যে জাল, এই মাছওয়ালারা তো জাল দিয়ে রাখে, যদি স্পিড বোট আটকায় গেল জালে? না ওই প্যারাসেলিং যেখানে পয়েন্ট আছে, স্পট আছে, ওইখানে জাল। তো আমরা ওদের কাছ থেকে 2000 টাকা দিয়ে 5 মিনিটের শুধুমাত্র উপরে ওড়ার ওইটা নেই। আর সর্বপ্রথম কিন্তু আমাকে দেখতেছেন চোখে মুখে একটু নার্ভাসনেস কাজ করতেছে। আর আমাদের আশেপাশের লোকজন কিন্তু আমাদেরকে কন্টিনিউয়াসলি সাহস দিতেছিল যে কোনো ধরনের রিস্কের কোনো কারণ নাই। আর সর্বপ্রথম আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে বোঝানো হচ্ছিল যে কখন কিভাবে কি করতে হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমাকে ডেকে নেওয়া হলো যে এখন প্যারাসেলিং করব। তো এই যে সামনে নিয়ে যাওয়া হচ্ছে, এটা হচ্ছে স্পিড বোট। আর চারপাশে পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র। তার সাথে এখন প্যারাসেলিং করব। এখানে কিন্তু বেশ কয়েকজন লোক প্যারাসেলিং করতেছে অন্যান্য পয়েন্টে। আর প্যারাসেলিং করার জন্য ওরা বললো এখনের বাতাসের গতিবেগ খুব ভালো, এখন প্যারাসেলিং করলে খুব ভালো হবে। তো কিছুক্ষণের মধ্যেই আমাকে লাইফ জ্যাকেট পরার জন্য ডাক দেওয়া হয়। অ্যান্ড ওনাদের একটা জিনিস দেখলাম, তারা কিন্তু বিভিন্ন প্রকার প্রোটেকশন দিয়ে আমাকে তৈরি করলো। অ্যান্ড আমার সাথে অনেক কিছু দেখলাম ওরা বাধা দিল, যেটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আর কিছুক্ষণের মধ্যেই আমাকে উড়াবে অ্যান্ড আমাকে সব ধরনের ইনস্ট্রাকশন দিয়ে দিল যে কখন কি করতে হবে। প্রথমে হাত এদিকে রাখবো? না প্রথমে নরমালি আচ্ছা মূল কথা হচ্ছে এটা ট্রেনে শোল্ডার নিয়ে যাওয়া। এটা আমি তখনই ধরবো যখন আপনারা মাইকে অ্যানাউন্স করবেন। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যখন মাইক দিয়ে বলবে তখন আপনাদের ডান হাতের উপরের দিকে লাল কালারের একটা অংশ থাকে, ওইটা সর্বশক্তিতে নিচের দিকে নামাবেন, তাইলেই হবে। আর বাকিটা সময় আপনারা আপনাদের মতো মজা করেন। তো আমাকে কিছুক্ষণের মধ্যেই উপরে উঠানো হলো। ওই জায়গাটি অনেক বেশি জোশ লাগে, যখন নিচের থেকে উপরের দিকে উঠায় একটু ভয় করে। আর উপরে ওঠার পর আমাকে মাইক দিয়ে বলা হলো যে আপনি এখন হাত ছেড়ে দেন, কোনো ধরনের রিস্ক নাই, আপনি আপনার মতো করে ভিডিও করেন। প্রথম একটু নার্ভাস ছিলাম, আমি সব কিছু শক্ত করে একটু ধরেছিলাম। আর তার সাথে কিন্তু আমি উপরের যে দৃশ্যটা দেখতেছিলাম, সুবহানাল্লাহ, অনেক সুন্দর লাগতেছিল। এক পাশে তাকাচ্ছিলাম সমুদ্র, আরেক পাশে তাকাচ্ছিলাম পাহাড়, এবং যত দূর চোখ যায় কক্সবাজারের সি বিচের আশ্রে পড়া ঢেউগুলো দেখতেছিলাম। উপরে মোটমাট আমাকে 5 মিনিটের মতো রাখা হয়েছিল। তো কিছুক্ষণ পরে আমাকে মাইক দিয়ে অ্যানাউন্স করে যে এখন লাল কালারের ওই দড়িটা নিচের দিকে টান দেওয়ার জন্য। তো তাদের কথা মতো আমি লাল কালারের দড়িটা নিচের দিকে সর্বশক্তিতে টান দেই, কারণ ওই জায়গাটা অনেক শক্ত থাকে। তো কিছুক্ষণের মধ্যেই আমি দেখলাম আস্তে আস্তে আমি একদিকে হেলে যাচ্ছি, মানে নিচের দিকে নামছি। তো ওইটা করার কিছুক্ষণের মধ্যে আমি নিচের দিকে নেমে আসি। বাট আমার মনে হইতেছিল আরেকটু দূরে নিয়ে গেলে বা আরেকটু রাউন্ড দিলে ভালো হইতো। তো আমাকে পরে একজন এসে বললো আপনারা যদি আর 100-200 টাকা বাড়াই দিতেন তাহলে একটু দূরে নিয়ে যাওয়া যাইতো। তো ওভারঅল আমি বলবো এটার মধ্যে কোনো রকম রিস্ক নাই, শুধুমাত্র যখন লাল কালারের রশিটা নিচের দিকে টানবেন তখন একটু ভালোভাবে নিচের দিকে টানবেন, কারণ ওই জায়গাটা বেশ শক্ত থাকে। আর বাকিটা সময় আপনি আপনার মতো করে সময় কাটান, কোনো ধরনের সমস্যা নেই।
প্যারাসেলিং শেষ করার পরে হিমছড়ি যাওয়ার পথেই কিন্তু মেরিন ড্রাইভের রাস্তাটা মোটামুটি শুরু হয়। অ্যান্ড ওই জায়গায় কিন্তু সমুদ্র এবং পাশে পাহাড়, সুন্দর সরু রাস্তা, এই দৃশ্যটা দেখতে পাওয়া যায়। আর আমরা কিছুক্ষণের মধ্যে চলে আসি হিমছড়ি ঝর্ণা এবং পাহাড় দেখার জন্য। আর আমাদের অটো কিন্তু বাইরে পার্কিং করে রাখছে, অ্যান্ড ওইটার জন্য কিন্তু আলাদা একটা চার্জ নেয়। তো ভিতরে ঢোকার পরেই দেখি অনেকগুলা বার্মিজ মার্কেটের দোকান। তো সামনে এগিয়ে গিয়ে কাউন্টার থেকে আমরা টিকিট কাটি, যেটা পার পার্সন পড়েছিল 30 টাকা করে। তো সর্বপ্রথম আমাদেরকে কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে পাহাড়ের মধ্যে। তো এই জায়গার মধ্যে দেখলাম ছোট বাচ্চা থেকে শুরু করে 60 বছর বয়সী বৃদ্ধা পর্যন্ত কিন্তু এই প্রকৃতির প্রেমে আসক্ত হয়ে এসে পড়ছে। সো আমরাও চেষ্টা করলাম তাড়াতাড়ি করার জন্য, কারণ আমাদের আরও কিছু জায়গায় যেতে হবে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই উপরে উঠে যাই। উপরে উঠতে আমাদের প্রায় 15-20 মিনিটের মতো লাগছে। আর তারই সাথে কিন্তু আমরা যে সৌন্দর্য হিমছড়ি সেটা কিন্তু দেখলাম, যে আসলেই মনোমুগ্ধকর যে একটা সৌন্দর্যের বিষয়, সেটা আপনি হিমছড়ি না গেলে কখনোই বুঝতে পারবেন না। তবে আমরা বেশিক্ষণ সময় লেট করি নাই, আমরা বেশ কিছুক্ষণ পরেই নেমে আসি অ্যান্ড আমরা চলে যাই ঝর্ণা দেখতে। যে ঝর্ণাটা কিন্তু তার পাশে অবস্থিত এবং শীতকাল যেহেতু ঝর্ণায় কোনো রকম পানি নেই, তো আমরা বেশি সময় নষ্ট না করে আমরা অটোতে চলে আসি, পেয়েছি। আর এখন আমরা যাচ্ছি রিজুখাল, যেখানে আমরা কায়াকিং করব। অ্যান্ড ওই জায়গাটা কিন্তু অনেক পপুলার, সো সবাই মোটামুটি কম বেশি যায়। আর এই যে এখন চলে আসছি আমরা কায়াকিং ঘাটে। এই কায়াকিং ঘাটটা কিন্তু বেশ পুরনো, আমি ওদের দেখলাম কাঠগুলা মানে একটু নড়বড়ে। তো আমার ফ্রেন্ড কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট করছে, মানে কাঠ ওদের ভেঙে গেছে একদম, সো ওর কিছু ব্লিডিং হয়েছে। তো আপনারা যারা এইসব জায়গায় যাবেন তারা একটু সাবধানে থাকবেন। আর এখন আমরা কায়াকিং করব। ওদের কায়াকিং প্যাকেজ হচ্ছে আধা ঘন্টার জন্য 250 টাকা। তো আমরা ওদের একটা প্যাকেজ নেই আধা ঘন্টার জন্য। আর এখানে পানিটা কিন্তু বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, দেখতেছে নীল। তো এই জায়গার মধ্যে কায়াকিং করে কেমন ফিল পাবো সেটা একটু এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছিলাম, কারণ এই পানির লাইনটা কিন্তু সমুদ্রের সাথে যুক্ত। সো হালকা পাতলা দিকে ঢেউ আছে, আর পানি দেখে বুঝতেছিলাম এই জায়গাটা কিন্তু অনেক ডিপ। সো আমরা খুব সাবধানের সাথে নৌকার উপরে উঠি অ্যান্ড আমরা কিন্তু দুইজনে কায়াকিং শুরু করি। অ্যান্ড আমাদের কিন্তু ওই জায়গাটা অনেক জোস লাগতেছিল, কারণ উপর দিয়ে গাড়ি যাচ্ছিল ব্রিজের উপর দিয়ে, তার পাশে আমরা কায়াকিং করতেছিলাম। সো এই জায়গাটা একটু অ্যাডভেঞ্চার প্লাস একটু মজাও। আর কায়াকিং শেষ করে আমরা মেরিন ড্রাইভ ধরে চলে যাই ইনানি বিচের দিকে। বাট আনফর্চুনেটলি আমাদের ইনানি বিচে যাওয়া হয় নাই, মানে একদম সমুদ্রের কাছাকাছি যাওয়া হয় নাই। ওই জায়গাটা মেইনলি পপুলার হচ্ছে, ওই জায়গাটার মধ্যে মানুষজন কম থাকে। আর সমুদ্রটা ওই জায়গা থেকে অনেক সুন্দর লাগে, পানিটাও খুব কাছে আসে। বাট ওই জায়গার জন্য টিকিট কাছে 10 টাকা দিয়ে টিকিট কেটে আপনাদেরকে যেতে হবে আর কি। তো ইনানি বিচের সৌন্দর্য দূর থেকে দেখেই আমাদেরকে সন্তুষ্ট থাকতে হয়। তো যাই হোক, তো আমরা হোটেলের দিকে ফিরে যাই। হোটেলের দিকে ফিরে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রেস্টুরেন্টের দিকে ফিরে আসি, কারণ আমাদের দুপুরে তেমন ভালো কিছু খাওয়া হয়নি। তো আজকে আমরা এসেছি নতুন একটা রেস্টুরেন্টে। আপনাদেরকে গত 2 দিনে 3টা রেস্টুরেন্ট দেখাইলাম, মোটামুটি রিজনেবলের মধ্যে। যারা একটু খেতে চাচ্ছেন তারা কিন্তু এই জায়গার মধ্যে খেতে পারেন এবং ওদের খাবারের মান কিন্তু ভালো। আমি নিয়েছিলাম একটা পোলাও, যেটা কিন্তু ভালো ছিল, মোটামুটি ভালো ছিল, আমার কাছে খেয়ে ভালো লেগেছে। আর তো খাওয়া দাওয়া শেষ করে আমাদের বাস আসে রাত 8টার দিকে। তো আমরা খুব তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ি, আর যেহেতু অবরোধ। এই ছিল আজকে সারাদিনের আমাদের এই ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সেখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।